নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আবারও অনেকদিন পর আপনাদের কাছে ব্লগ নিয়ে হাজির হলাম আমি মনীষা। তো এটা ছিল মেলার ব্লগ। আর এই ব্লগটা শেয়ার করতে অনেক দিন লেট হয়ে গিয়েছে, প্রায় ১ মাস চলে গিয়েছে। তার জন্য আমি আসলে দুঃখিত। আর কিভাবে বলবো জানি না। তো এই হচ্ছে কৈশের মেলা। আর এটা হচ্ছে মানে আমাদের স্কুল কলেজ যেখানে আছে যে মাঠটাতে, তো সেখানের মধ্যে প্রতি বছরই মেলাটা হয়। আর এই মেলাটা হয় বৈশাখের ২৯ তারিখ আর এপ্রিলের ১২ তারিখ করে। তো এইবারের মতো মানে ৪-৫ বছর পর এই মেলাটা হচ্ছে। করোনার সময়কালীন থেকেই মেলাটা অফ ছিল যে আর হয় নাই। তো এবছর আবার প্রথম করে শুরু হচ্ছে এই মেলাটা। তাই মানে অনেকটা কম ছিল জমজমাট, তারপরেও প্রচুর মানুষ হয়েছিল। তো এই মেলাতে আমরাও গিয়েছিলাম, যেহেতু কাছে ছিলাম। তো এখানে আমার মেয়ে তো দেখে সব খুশি হয়ে গিয়েছে, সেও প্রথমবারের মতো মেলা দেখতেছে, যেহেতু আর কখনো মেলা দেখে নাই। তো মেলাতে গিয়ে নানা রকমের জিনিস খেলনা দেখে তো চোখ জুড়ে যাচ্ছে প্রায়শ। আর এখানে মাঠে প্রচুর মানুষের ভিড় জমেছে। কি হচ্ছে বুঝতে পারছেন? এখানে পতাকা দিয়ে ঘেরুয়া করে রাখছে। আর এটা হচ্ছে মানে বলি ধরার মেন মানে মাঠটা সাজিয়েছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় বলি ধরা হয়ে গিয়েছে। আর এটা একদম শেষ পর্যায়ে ছিল। তো একটু করে কলেজের উপর উঠলাম, উঠে কিছুক্ষণ দেখলাম, দেখে তারপরে ওখানে কে জিতলো কে হারলো সেটাও যায় না, কিন্তু যাই হোক এখানে মানুষের ভিড়ের জন্য কিছু দেখাই যাচ্ছিল না। এরপর হচ্ছে একটু চারদিকে মানুষের ভিড় দেখে তারপর আমরা আবার চলে আসলাম, মেলার দিকে চলে যাচ্ছি। তো এখানে যেদিকে যাচ্ছি না কেন এই রাউন্ডে মানে সবগুলা মানুষের ভিড়ে ছিল। এরপর আমরা আবার মেলার দিকে এখানে মাঠের মধ্যে চলে গেলাম। আর এখানে তো অনেক ফুচকার দোকান, আহা লোভ সামলানো যায় না। আর এদিকে হচ্ছে এই যে চনা মনা ট্যাং বলা হয়, এগুলো তো প্রতি বছরই মেলাতে থাকবে একটু যে কোনো মেলায়। আর এখানে হচ্ছে বাকি তরমুজের আয়োজন। আর এই বাকি তরমুজগুলা প্রায় যখন দেখতাম আমরা স্কুল কলেজে আসতাম, প্রায় ১০-১২ দিন আগে থেকে শুরু হয়ে যেত। আর এবছর আসছে মাত্র ১ দিন, তাই অনেক কম কম ছিল। তখনকার স্মৃতিগুলো মনে পড়লে আসলে কেমন জানি লাগে। প্রতিদিন স্কুলে আসতাম, কলেজে আসতাম, আর হচ্ছে গিয়ে এখানে প্রতিদিন মেলা ঘুরতাম। আর মেলাগুলো হচ্ছে ২-৩ দিন আগে থেকে একদম মানে পারফেক্টলি চলে আসতো। তো এত বছর পর আবার মেলা আসছে মানে পুরো এক্সাইটেড হয়ে গেছি। আর মেলার মধ্যে যে জিনিসটা মিস করতেছি সেটা হচ্ছে আমরা মানে ফ্রেন্ড সার্কেলরা মানে সবাই সবসময় একসাথে থাকতাম। সেই ছোট্টবেলা থেকে মানে বাড়ির ফ্রেন্ডরা মিলে আসতাম। আর এখন মানে এবছরটা একদম খালি খালি। যাই হোক আমার মেয়েকে নিয়ে প্রথমবার আসছি। তো এখানে আমার মেয়ে হচ্ছে যা দেখে তাই কিনতে চাই। আর কি বলবো, ছোটো মানুষ, সে যেটাই দেখবে দোকানে সেটাই কিনবে। আর এগুলো ফুলের বাহার দেখে চোখ জুড়ে যাচ্ছে। আর ওখানে এক পর্যায়ে যখন তার পছন্দ মতো জিনিস কিনে দেওয়া হয়েছিল, সে খুশিতে মানে নাচতেছে। আর আমাদের সময়কার মেলা ছিল ১ টাকা দিয়ে একটা আইসক্রিম খাওয়া। ১ টাকা ১ টাকা করে হচ্ছে ছোটো ছোটো চুলা, রান্নাবাটির জিনিসগুলো কিনা। তারপর হচ্ছে ১ টাকা দিয়ে এরকম একটা বাঁশি কিনা। তারপর হচ্ছে যে ১ টাকা দিয়ে দোলনা চড়ানো। এটা হচ্ছে আমাদের মেলার আনন্দ ছিল। আর সেই দিনগুলো হারিয়ে গিয়েছে। এখন আর যে সে মাটির ছোটো ছোটো চোলা, থালা বাসন এগুলো আসলে দেখাই যায় নাই, মানে দেখিও না পাইও নাই। আর এই টুনটুনি গাড়িগুলোও কিনতাম। এই যে আর পাখাগুলা খুব ভালো লাগছিল, তো এখান থেকে একটা পাখাও নিয়েছিলাম। আর সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, এখন আকাশে একদম বাজি ফুটতেছে। যে বলি যে মানে যারা হয়েছে তাদেরকে মানে প্রাইজও দিয়ে দিছে। আর এই বাজির বিকট আওয়াজগুলোতে আমার মেয়ে তো ভয়ে একদম আমাকে ধরে বসে আছে যে চলে আসবে আর থাকবে না। তো এরপর হচ্ছে যে কত সুন্দর সুন্দর কতগুলো পিঠার সাজ দেখতেছি। আর খুব সুন্দরই লাগতেছিল এগুলা। আর উনি কীভাবে যে মানে পিঠাগুলোকে বানাতে হবে সে নিয়মটা শিখাই দিচ্ছে। আর এগুলো দেশে আসলে নকশি পিঠা বলা হয় এগুলাকে। আর আসলে অনেক সুন্দরই ছিল। আর এগুলো কিনলে মানে একসাথে ৪-৫টা এক প্যাকেটের মধ্যে সবগুলা কিনতে হবে, একটা কেনা হবে না। যাই হোক খুব সুন্দর লাগতেছে তাই না? আর এগুলো দেখে তো ইচ্ছে করতেছে নিয়ে ফেলি। তো এরপর মেলার ঘোরাঘুরি হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন চলে আসার পালা। এই যে এখানে সবজি বাজার হতে সব কিছু একদম। তো এই পর্যন্ত ব্লগ, সবাই ভালো থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, ধন্যবাদ।